আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদেরকে একটি স্বপ্নের বাড়িতে নিয়ে যাব, যার নাম বৃক্ষ নীরম। এটি হচ্ছে আমার নানুর বাসায়, আমার দোলা আপিদের বাসা, আমার নানুর বাসা না। তো এই বাসায় এমন কোনো গাছ নেই যেটা এইখানে নেই। আসলে মানুষ কতটা শৌখিন এটা হয়তো এই বাসায় না গেলে বোঝা যায় না। যারা বৃক্ষপ্রেমী আছেন তাদের কাছে আজকের এই ভিডিওটা বেশি ভালো লাগবে আশা করি। আমি আসলে বৃক্ষপ্রেমী থেকে বেশি পশুপ্রেমী, মানে বিড়াল, কুকুর এই ধরনের জিনিসগুলো আমার বেশি ভালো লাগে। তো অনেকেই আছে বৃক্ষপ্রেমী, তাদের কাছে এই ভিডিওটি খুবই ভালো লাগবে আমার মনে হয়। এই বাসায় এমন কোনো গাছ নেই যেটা এইখানে নেই। ইনডোর প্লান্ট বলেন বা যে কোনো কিছু, এমন কিছু নেই যেটা ওদের বাসায় নেই। এমন কোনো কিছু খালি নেই যেখানে আসলে গাছ লাগানো হয় নাই। এটা মূলত ওদের বাসার উঠোন, এবং এই উঠোন জুড়েই এত গাছ, এত কিছু, যত প্রকার ফুলের গাছ, মশলা, মানে যা কিছু আছে সব কিছু আসলে এই বাসায় পাওয়া যাবে। আমি আসলে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার কারণে ভালো করে ভিডিও ফুটেজগুলো নিতে পারিনি। তবে এই ভিডিওগুলো যদি আরও সুন্দর করে করা যেত, আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানো যেত আসলে এখানে কত প্রকার গাছ রয়েছে। এই বাসাটায় আমার অনেক ছবি আছে। যারা আমার ফেসবুক আইডিতে অ্যাড আছেন তারা আসলে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আমার বেশ কিছু ছবি আছে ঈদের আর কি। এছাড়াও আমার ঈদের বেশি ছবি তোলা হয় ওদের বাসায়, কারণ বাসাটা এত সুন্দর, সবুজে ঘেরা। যেইখানেই দাঁড়িয়ে ছবি তুলি না কেন আমার মনে হয় ছবিটা খুব ভালো আসে। আর আমার বেশি ছবি তুলে দেয় আমার দোলা আপি, যার কারণে এইখানেই আসলে বেশি ছবি তোলা হয়। আর ওদের বাসাটা কিন্তু মাটির, এটা আরেকটু বেশি ইউনিক, কারণ মাটির ঘর অনেকেই দেখেনি কোনো দিন। আমাদের বাসায় একটি মাটির ঘর আছে, আর দোলা আপিদের পুরো বাসাটাই আসলে মাটির, যার কারণে এখানে আরও বেশি শান্তি, পুরোটাই প্রকৃতি ঘেরা মনে হয়। আর হ্যাঁ, ওদের কিন্তু একটি ফেসবুক পেজও রয়েছে যেখানে আসলে এই গাছগুলো সেল দেওয়া হয়। আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারবেন যদি কারো গাছ নেওয়ার ইচ্ছে থাকে আর কি। ওদের পেজের নাম হচ্ছে বৃক্ষ নীরম, যেটার ওনার আসলে হচ্ছে প্লাবন ভাইয়া। আসলে প্লাবন ভাইয়া অনেক বেশি বৃক্ষপ্রেমী, এই গাছগুলো প্লাবন ভাইয়াই লাগিয়েছে। তো ওইখানে গাছগুলো সেলও দেওয়া হয়। তাছাড়া নরসিংদী যে উদ্যোক্তা মেলা হয় ওইখানেও প্লাবন ভাইয়ার একটি স্টল থাকে গাছের। পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি দেওয়া হয়, যার কারণে আরও বেশি সুবিধা আর কি। এখানে অনেক ধরনের ইউনিক গাছ রয়েছে যেগুলো আমি মূলত আগে কোনো দিন দেখিনি। যারা বৃক্ষপ্রেমী রয়েছে তারা তো আসলে সারাক্ষণ গাছের নিয়ে রিসার্চ করতে থাকে, যার কারণে ওরা হয়তো দেখেছে। যেমন এখানে এই ল্যাভেন্ডার কালার যে জবা ফুলটা এখন দেখলাম, এটা আমি আগে কখনোই দেখিনি। এরপর এই যে আরেকটা ফুল, এটা কি ফুল আমি আসলে জানি না। এই ফুলের নাম কেউ জেনে থাকলে কমেন্ট করতে পারেন। তাছাড়া একটা সবচাইতে মজার বিষয় হলো, আমার নানুর বাসা হচ্ছে নরসিংদীতে। ভাইরাল মোস্তাক তৃষাকে তো সবাই চেনেন, তাই না? ওই মোস্তাক তৃষার একটি পার্ক রয়েছে আনন্দ ভবন, ওইটার পাশেই কিন্তু আমার নানুর বাসা। তো অনেকেই আসে ভাইরাল মোস্তাক তৃষার ওই আনন্দ ভবনে ভিডিও করার জন্য, ব্লগ বানানোর জন্য, যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। তো তারা কিন্তু এই বৃক্ষ নিরমেও আসে, এসে এখানে ঘুরে যায়, কিছু ব্লগ ভিডিও বানিয়ে যায় এরকম। মানে বাসাটা এত সুন্দর, বলা যায় একটা পর্যটন কেন্দ্রের মতো প্রায়, এতটাই সুন্দর। যারা আসলে বৃক্ষপ্রেমী তাদের কাছে তো স্বপ্নের বাড়ি। এই বাসাটার এমন কোনো জায়গা নেই যেখানে আসলে কোনো গাছ নেই, যেখানে কোনো কিছু আর্ট করা নেই, এমন কোনো জায়গায় আপনারা খুঁজে পাবেন না। সমস্ত জায়গাটাই আসলে ওরা স্বপ্নের মতো করে সাজিয়ে রেখেছে। এই যে এখানে কত সুন্দর একটি আর্ট, তারপর সামনে অনেক ধরনের আর্ট আছে। ওদের ঘরের ভিতরটা আরও বেশি সুন্দর। আমি আসলে কোনো দিন আপনারা যদি চান তাহলে আমি আসলে ওদের পুরো বাসাটা, মানে ওদের রুমের ভিতরে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। ওদের ঘরটা কত সুন্দর, ভিতরে কত সুন্দর সাজানো গোছানো সব কিছু, খুবই সুন্দর। আসলে সুন্দর মনের মানুষ ছাড়া এরকম বাড়ি আসলে পাওয়া খুব কঠিন। ওদের বাসার সামনে একটি পুকুর রয়েছে যেখানে পর্যন্ত গাছ আছে। আর পুকুরে কি গাছ থাকতে পারে? শাপলা, পদ্ম, এইটাই তো। হ্যাঁ, এইটাও আছে ওদের বাসায়।
এই পুকুরে ওদের বাসার সামনেই একটা পুকুর, যে পুকুরটাতে এরকম শাপলা পদ্ম অনেক কিছু রয়েছে। এই সেই পুকুর, আমি আসলে ভিডিওতে ভালো করে বোঝাতে পারছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।